নমস্কার, আমি তনুশ্রী। তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি ধনেপাতার আচার। ধনেপাতা আমরা সারা বছরই পাই, কিন্তু এইভাবে ধনেপাতার আচার বানিয়ে রাখলে সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলুন দেখা যাক ধনেপাতার আচার বানাতে আমার কী কী উপকরণ লাগছে। নিয়েছি বেশ খানিকটা পরিমাণে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন, সর্ষের তেল আর তেঁতুল। আমি এখানে 2 আঁটি পরিমাণে ধনেপাতা নিয়েছি। ধনেপাতার শেকড়টা কাঁচি দিয়ে কেটে নেব, আর ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে। ধোয়া হয়ে গেছে, দেখুন আমি একটা কাপড়ের ওপরে বিছিয়ে দিয়েছি যাতে জলটা সম্পূর্ণ শুকিয়ে যায়। কড়াইতে ভালো করে ধনেপাতাগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ধনেপাতার সম্পূর্ণ জল শুকিয়ে যায়। দেখুন সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। একটা মিক্সির জারে খালি একটু ঘুরিয়ে নেব, পেস্ট কিন্তু করব না। দেখুন বন্ধুরা, পেস্ট কিন্তু হয়নি, জাস্ট একটু ঘুরিয়ে নিয়েছি। এবার তেঁতুলের পাল্পে কিছু একটু মশলা অ্যাড করব, যেমন ধরুন 1 চামচ হলুদ, পরিমাণ মতন লবণ, আর একটা ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলায় আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, শুকনো খোলায় তেলে গুঁড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে এসছে, দিয়ে দিয়েছি গোটা রসুন দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্পে কিন্তু সমস্ত রকমের মশলা দেওয়া আছে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আখের গুড়। আমি আজকে আখের গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। গুড় আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়েও ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করবেন। আজকের আমার রেসিপি ধনেপাতার আচার সম্পূর্ণ শেষের পথে। যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলেও বানাবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।